মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কথা মতো আমার ছেলে চলবে না, তাতে যদি চুক্তি ভাঙতে হয় ভাঙবে। ঋতুর গিফটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ভেরি আর্টি। দেখো কি সুন্দর দেখাচ্ছে এখানে। ঋতুর কথা মতো তো এটা ঘরে প্লেস করলাম। এবার দেখি এর বাস্তুগুণে যদি সত্যি সত্যি আমার ক্যারিয়ারটা একটু প্রভাবিত হয়। আর সে যতদিন এই ইউনিটে আছে ততদিন স্ট্রেস ঝামেলা তোমার পিছু ছাড়বে না সাক্ষ্য। আর বাকি যা উন্নতি হবার তা তো তোমার গুণেই হয়েছে, আরও হবে। তার জন্য ঋতুর এই গিফটের দরকার পড়বে না। মধু, কেন এত নেগেটিভ রিমার্ক করছো বলো তো ঋতুর প্রতি? ও আমাদের কত উপকার করেছে বলো তো, অথচ বেচারি একটা হেল্প চাইতে এসেছিল, তুমি ওকে ফিরিয়ে দিলে, সেটাও করলে না। কিন্তু দেখো ও কত সুন্দর একটা গিফট করেছে আমাদের। অ্যামেজিং গিফট, খুব সুন্দর, ভেরি আর্টি। কিন্তু ঋতুর দেওয়া এই আর্টি গিফটটাই তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে সাব্যজিৎ। লক্ষ্য করেছ সাক্ষর বেডরুমে মধুবনী বসে, তাহলে আর সে কোথায়? আসবো স্যার। আপনার চা। সাক্ষ্য কি চা খাবে? এখন তোমাকে কে চা আনতে বললো? এই পেয়ালা পিরিচটা আমার খুব পছন্দের, এটা তোমায় ঠাম্মি দিল না? বাবা, এ তো দারুণ ব্যাপার। এটা না দাদুর, জানো তো মধু, আর তাই ঠাম্মি এটা খুব যত্ন করে আলমারিতে রেখে দেয়। আর ছোটবেলা থেকে এটার প্রতি আমার খুব লোভ। আর ঠাম্মিও তেমনি, এই এটাতে চা খাওয়ানোর লোভ দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। আর ঠাম্মি নিজে পেয়ালা পিরিচটা দিয়েছে, তার মানে তো আমাকে চাটা খেতেই হবে। কিন্তু এতে যদি চাটা চিনি ছাড়াই স্যার। ও রিয়েলি? क्या बात, তাহলে তো জমে যাবে। স্যার বলছি একটা কথা ছিল। হ্যাঁ, কি বলো? আমার মা অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য ফোন করেছিল স্যার। অসম্ভব। স্যার দেখুন, আমি জানি অষ্টমঙ্গলায় যাওয়ার আপনার ইচ্ছে নেই, কিন্তু আমার বাপের বাড়ির দিকটাও তো বজায় রাখতে হবে স্যার। জামাই হিসেবে একটু কর্তব্য, একটু নিয়ম তো পালন করতে হবে। সেই রকমই তো আমাদের চুক্তি হয়েছিল, তাই না স্যার? বলুন। শুনলে মম, আর সে কি বললো কথাটা শুনলে? চুক্তি, ও চুক্তি ওয়ার্ডটা ইউজ করেছে, নিজের মুখে ইউজ করেছে। শুনলাম, বাট আমাদের আরো ডেফিনেট কিছু পেতে হবে, ডেফিনেট প্রুফ, আরো ক্লিয়ার, মোর স্পেসিফিক। যে তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে। অষ্টমঙ্গলা করতে বাবলু কোথাও যাবে না, এই আমি বলে দিচ্ছি। মানে যাবে না মানে? না এরকম ভাবে গায়ের জোরে কন্ট্রাক্ট ভাঙলে কি করে হবে স্যার? তুমি বাবলুর সাথে কি কথা বলছো? যা কথা বলার তুমি আমার সাথে বলবে। আমি তো বলেই দিলাম ও কোথাও যাবে না। আর আমার ছেলে যে কিনা সুপারস্টার, তোমার হুকুমের গোলাম হয়ে থাকতে যাবে কেন? আমার ছেলে অষ্টমঙ্গলায় যাবে না, তাতে তোমার যা করার করে নাও, আর যাকে যা খুশি বলার বলতে পারো। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। তুমি আমার বাবলুকে তোমাদের ওই বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাওয়ার জন্য বলছো? আরে তুমি ভাবলে কি করে আমার বাবলু তোমাদের ওই ভিখিরি বাড়িতে যাবে, গিয়ে থাকবে? কেন ভাববো না কাকিমা? চুক্তি মেনে হোক আর যাই করে হোক, একটা বিয়ে তো হয়েছে। এবং এই বিয়ে সমস্ত
আচার নিয়ম কিন্তু আমি পালন করছি কাকিমা। বিয়ের পরও এই বাড়িতে এসে আমি আশ্রিতার মতো থাকছি। কেন? আমার তো নিজের বাড়ি আছে, আমি সেখানে ডান্সে থাকতাম, কিন্তু না, সমস্ত কিছু ছেড়ে আমি এখানেই থাকছি। তারপর কথা নেই বার্তা নেই, যখন তখন মিডিয়ার হামলা সামলাচ্ছি। এমনকি এই বিয়েটার জন্য আমার রুজি রোজগারও বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানেও লড়াই করে আমি আমার কাজটা বাঁচিয়েছি কাকিমা। বিয়ের সমস্ত নিয়ম পালন করছি, বিয়ে, বৌভাত, রিসেপশন সমস্ত জায়গায় অভিনয় করলাম। ইভেন যখন দামিনী ম্যাডাম আমাকে কারি কারি প্রশ্ন করলেন, তার জবাবও আমি দিয়েছি। ওনার মুখ আমি বন্ধ করে দিয়েছি সবার সামনে। আমার কি অসুবিধা হচ্ছে না কাকিমা? আমার কষ্ট হচ্ছে না? হচ্ছে। তারপরেও আমি সমস্তটা সহ্য করছি। তাহলে আপনার ছেলে এইটুকু অসুবিধা কেন সহ্য করতে পারবে না? কেন এই কন্ট্রাক্টের নিয়ম মানবে না? কেন আমার বাবা মায়ের মুখ রক্ষা করার জন্য একটু অষ্টমঙ্গলায় যেতে পারবে না? ওনার কাছ থেকে এইটুকু এক্সপেক্ট করা কি আমার ভুল? ভুল নয়, অপরাধ। যে বিয়েটা একটা লোক দেখানো, একটা মিথ্যে নাটক, সেই বিয়ের আবার কিসের অষ্টমঙ্গলা? ইয়েস, ওয়াও মম, ওয়াও। তুমি ভাবতে পারছো ইনফরমেশন গুলো ওদের পেট থেকে বার করার জন্য আমরা কত চেষ্টা করেছি, কত ভুলভাল পথে ঘুরেছি। মম, তুমি আগে এই বুদ্ধিটা দিলে না কেন? তাহলে আমাদের কত সময় বেঁচে যেত বলো তো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, শুনি আগে, দেখি আর কত মণিমুক্ত বেরোয়। এমন ভাবে বলছো যেন উদ্ধার করে দিয়েছো আমাদের এইসব চুক্তি মেনে। এই শর্ত না মেনে তুমি যেতে কোথায় গো? হ্যাঁ, শোনো মেয়ে, এই বিয়েটা করে না তুমি আমার বাবলুর প্রতি কোনো দয়া করোনি। তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বিয়েটা করেছো, বুঝতে পেরেছো? তাই বেশি বেড়ে খেলতে যেও না, মাথায় চড়তে যেও না তুমি। তোমার কথা মতো আমার ছেলে চলবে না। তাতে যদি চুক্তি ভাঙতে হয় ভাঙবে। কি করবে তুমি? বাইরে গিয়ে বলবে তোমাদের মধ্যে যে বিয়েটা হয়েছে এটা কন্ট্রাক্ট ম্যারেজ, এটা বলবে তো? লোকজনকে বলবে, মিডিয়াকে বলবে, তাই তো? যাও, যাও না, যাও গিয়ে বলো সবাইকে। আর এবার আমি তোমায় চ্যালেঞ্জ করছি। আন্টি, আন্টি কি বলছোটা কি তুমি? ও বলে দেবে মানে? আরে দাঁড়াও না, বলতে দাও না সবাইকে, তাতে তো ওর মুখ পুড়বে, ওর বাড়ির মান সম্মানটাও যাবে। ও কেন অষ্টমঙ্গলাতে যাবার জন্য সাক্ষ্যকে এতবার করে সাধছে সেটা তুমি বুঝতে পারছো না মধুবনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।